এই আবুল আলা মওদুদী মূলত কে? এই আবুল আলা মওদুদী তো সে যে উলামায়ে দেওবন্দের সাথে চ্যালেঞ্জ ছুড়ে জামাত ইসলাম নামক একটি সংগঠন তৈরি করেছিলেন। যেই মওদুদী অসংখ্য সাহাবায়ে কেরামকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি বলেছেন নাকি পক্ষপাতিত্ব করে দেশ চালাতেন। মানুষের মুখের সমালোচনার পাত্র হয়ে গেছে জামাতে ইসলাম। আসলেই কি তাদের আকীদার মধ্যে ভেজাল রয়েছে? মুসলমান বলাও দুষ্কর। এদের এমন কোনো আকীদা নাই যার কারণে এদেরকে তাকফির করা হবে। একটা মাজলুম দলের উপরে আকীদা এই শব্দটা নিয়ে জুলুম করা হচ্ছে। কারা করাচ্ছে, কেন করাচ্ছে আমি জানি না। আপনি আকীদার বিষয়ে কেন কথা বলেন না? শুধু আমলের বিষয়ে, ফজিলতের বিষয়ে কথা বলতে শোনা যায় কেন? অনেকে বলেন যে জামাতের আকীদা ঠিক নাই, একটু ব্যাখ্যা করলে উপকৃত হবো। আমি আমার আকীদাটা আগে বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জামাত ইসলামের আকীদা কি সঠিক নাকি ব্যাঠিক? এক একজন আলেম এক এক রকম বক্তব্য দিচ্ছেন তাদের আকীদা নিয়ে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আসলে জামাত ইসলামের আকীদা কি সঠিক নাকি ব্যাঠিক? আজকে আমরা কোরআন ও হাদিসের রেফারেন্স সহ শায়েখ আহমদুল্লাহ সহ 6 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে জামাত ইসলামের আকীদা কি সঠিক নাকি ব্যাঠিক, এটি কি সঠিক ইসলামী দল নাকি ব্যাঠিক ইসলামী দল। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে বিজ্ঞ আলেমদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি রিজওয়ান রফিকের বক্তব্যটি শুনে আসি। এই আবুল আলা মওদুদী মূলত কে? এই আবুল আলা মওদুদী তো সে যে উলামায়ে দেওবন্দের সাথে চ্যালেঞ্জ ছুড়ে জামাত ইসলাম নামক একটি সংগঠন তৈরি করেছিলেন। এই মওদুদী তো সে যেই মওদুদী অসংখ্য সাহাবায়ে কেরামকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি বলেছেন, এই মওদুদী বলেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি পক্ষপাতিত্ব করে দেশ চালাতেন, খেলাফত চালাতেন। তিনি নাকি তার নিজের আত্মীয় স্বজনকে অনেক বড় বড় পদ দিয়েছিলেন। এই আবুল আলা মওদুদী তো সে যে অসংখ্য সাহাবায়ে কেরামকে নিয়ে কটূক্তি করেছিলেন, সমালোচনা করেছিলেন। এমনকি আবুল আলা মওদুদী বলেছিলেন সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন। এই আবুল আলা মওদুদীকে, এই আবুল আলা মওদুদী তো সে যে দাড়ির ব্যাপারে বলেছেন এক মুষ্টি দাড়ি না হলেও চলবে। যিনি দাবি করেছেন যেই এলাকা নোংরামি এলাকা, ওই এলাকায় যদি জেনা ব্যভিচার হয়, সেই এলাকার জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়া মানুষকে আল্লাহর শাস্তি রজম, আল্লাহ কর্তৃক এই নিয়মটা জারি করা। এটা ব্রিটিশ মডেল আছে, গণতন্ত্র মডেলের কোনো শেষ নাই। আপনি ইসলামিক একটা মডেল দেন, আপনারা ইসলামিক করতেছেন, ইসলাম প্রতিষ্ঠা করবেন, একটা মডেল দেন না আমাদেরকে। এইটা প্রতিষ্ঠা করতে চাই, এইটা প্রতিষ্ঠা করবো নির্ধারিত করে বলেন। শুধু আমরা আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন চাই না, আল্লাহর আইন চাই, হ্যাঁ আল্লাহর আইন চাই, তারপরে সৎ লোকের শাসন চাই, হ্যাঁ সৎ লোকের শাসন চাই। ওই নীতিটা যেটা আপনি বলছেন ওইটা আমি দেখান না, আমরা কিভাবে করবেন দেখি, আপনার লোকের মিলেই দেখি ইসলামের লোকে মিলে কিনা। আমি একটু মিলে দেখতে চাই। আলেমও নাই ওখানে, জাহেল ভর্তি। যদি কিছু দেয় ওটা দেখবে যে কুকুরে কি করছে, উপরে একটু মাল মশলা দিয়ে এটা খুব ভালো খাবারের মতো করতে। ওদের অনেকেই, এই নেতাদের অনেকেই বিশ্বাস করে বর্তমানে ইসলামী আইন যথাযথ বাস্তবায়ন সম্ভব না, এটা বিশ্বাস করে। ভালো করে খোঁজ নিয়ে দেখো, যে ব্যক্তি মনে করবে ইসলামী আইন যথাযথ বাস্তবায়ন সম্ভব না, সে ব্যক্তি কাফের। কল্যাণ রাষ্ট্রের রূপরেখা দেন, আমরা দেখি এটা কোনোদিন দিবে না, কেমন দিবে না। এমন এমন জিনিস দিবে যেগুলি দরকার নাই। 30 দফা পড়ে দেখো, কোন কিছুতেই ইসলামের কোন প্রতিনিধিত্ব তারা করে নাই। একজন গেছে ক্ষমতায়, হ্যাঁ ইসলামের নাহাদা বলে, নাহাদা আল ইসলামী, এতে তিউনিসিয়া ক্ষমতা গেছে। ক্ষমতা চাই এর ফলে আল গান্নুসি বলছে আমি তো ইসলাম প্রতিষ্ঠা করতে আসিনি। কি জন্য আসছে? অর্থনৈতিক মুক্তির জন্য আসছে। যাইয়াই প্রথম ইসলামিক ক্ষমতা যাইয়ে প্রথম, হ্যাঁ ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করছে মরক্কোতে। ইতিহাস সাক্ষী। আপনি কি ইসলাম প্রতিষ্ঠা? আমরা তো আগা গোড়ায় বুঝেন না, কিচ্ছু বুঝেন না। আপনার যদি ইসলাম কেন প্রতিষ্ঠা হবে? মিশরের মুর্শির কথা নাই বললাম, কাদের সাথে কিছু তারা তো তারা দিচ্ছে, ওরা ইচ্ছা করে। তো থাকতে দেখতাম যে কি কর, পরের কথা নেই। সত্য কথা এটা। 51% ভোট পাইয়া গেছে, তাই না? অথবা আরেকজন লোক কোয়ালিশন করে গেছে, ক্ষমতা অনেক ভোট পাইছে, কিন্তু এটা ইসলাম বুঝায় না। কেন? মানুষ মুসলিম মুবারক থেকে বেরোতে চাইছে, এই কারণে। এর পরের ভোটে বোঝা যেত কতটুকু তার আসল চরিত্র, কত তার মধ্যে। আরেকজন দিতে পারতো। পার্থক্য তো এখানে। ইসলামকে ভালোবেসে যারা কাজ করবে, ওরা ভোটের চিন্তা অনবরত ভোট দিবে। যে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ প্রায় বলতেন যে গণজোয়ার লাগবে। কি লাগবে? গণজোয়ার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা গেছে, গণজোয়ারে তিনি রাষ্ট্রপ্রধান, ভোট লাগে নাই। ভালোবাসার মানুষ চলে আসছে, সবাই পছন্দ করে মেনে নিছে, ইহুদি নাসারারা মেনে নিছে, বুঝছে না? এই গণজোয়ার আপনার তৈরি করতে বেশি কঠিন কিছু না। এই শুধু আপনি ইমান আমল শিক্ষা দেন যে এটা করলে কাফের হবে, এটা করলে ইমানদার হবে, এটা শিক্ষা দেন। ইমানদার হওয়ার জন্য কি জরুরি? ইমান চলে যাওয়ার জন্য
কি ভয়াবহতা রয়েছে, কোথায় চলে যায় ইমানটা, এটা ভালো করে শিক্ষা দেন, মানুষ অবশ্যই ফিরে আসবে দিনের দিকে। ইসলামের কথা বলতেও কেউ বাধা দিচ্ছে না, শরিয়া পালন করতেও কেউ বাধা দিতে পারবে না। কেন চলে দিচ্ছে? মানুষের ভিতরে সচেতনতা আসে যে হারাম খাবো না। এটা একটা কমন প্রশ্ন এবং শত শত হাজার হাজার মানুষ আমাকে এই প্রশ্ন করে থাকে। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিতে চাই। প্রথম কথা হলো, এটা ভুল কথা যে আকীদার কোনো আলোচনা আমি করি না। আসলে আমি সবসময় চেষ্টা করি আলোচনা করার সময় এমন কিছু কথা বলার বা এমন বিষয়ে কথা বলার যে বিষয়ে সচরাচর বলা হয় নাই, না বলা কথাগুলোকে আমি বলার চেষ্টা করি। যে কথাগুলো আলহামদুলিল্লাহ অনেকেই বলেছেন এবং প্রচুর পরিমাণে বলা হচ্ছে, সে বিষয়ে আমি আর বলতে চেষ্টা করি না। আকীদার এমন কিছু বিষয় আছে যে বিষয় নিয়ে আমাদের দেশে কোনো আলেমকে খুব একটা কথা বলতে আমি শুনিনি। তার ভিতরে একটি হলো আরকানুল ঈমান, এর মধ্যে থেকে ফেরেশতাদের প্রতি ঈমান, এ সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা আমি কোথাও শুনিনি। আমার খুব একটা দৃষ্টিতে পড়ে না, হয়তো আছে। তো আমি এটা নিয়ে 1 ঘন্টার উপর আলোচনা করেছি। ফেরেশতাদের প্রতি আমাদের কি আকীদা থাকবে, কি বিশ্বাস থাকবে, তাহলে আকীদা নিয়ে আলোচনা একটা পাওয়া গেল। হিজবুত তাওহীদ একটা সম্প্রদায় রয়েছে আমাদের দেশে, আপনারা জানেন। এদের আকীদা এবং বিশ্বাস অত্যন্ত ভয়াবহ এবং একজন ইমানদারের জন্য অত্যন্ত বড় ধরনের ফিতনা এই ফিরকাটি। তাদের নিয়ে আলহামদুলিল্লাহ আমার প্রায় 1 ঘন্টা ব্যাপী আলোচনা রয়েছে। হিজবুত তাওহীদের আকীদা বিশ্বাস এবং তাদের ধর্ম বিশ্বাস ইসলামের সাথে কতটুকু যায়। তাহলে এইভাবে বলতে গেলে আপনাকে আমি আকীদার অনেকগুলো আলোচনার শিরোনাম বলতে পারবো, যেগুলো ইউটিউবে আছে আলহামদুলিল্লাহ। তাহলে আকীদার বিষয়ে কথা বলি না, এটা ভুল। হ্যাঁ, এমন বিষয়ে কথা বলার চেষ্টা করি যে বিষয়ে কেউ বলেননি। এক। দ্বিতীয়ত হলো আমার আকীদা কি? আমার আকীদা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। আমার আকীদা হলো সালাফে সালেহিনের আকীদা। সালাফে সালেহিনের বিশ্বাসের বাইরে কোনো বিশ্বাসকে আমি নিরাপদ বিশ্বাস মনে করি না। এবং আকীদাতুত তাহাবিয়া হলো আমার আকীদার রেফারেন্স বুক। অনেক শেখে দেখা যায় হাদিসের উপরে অনেক বেশি কথা তারা বলেন, কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ এক আলেমের কাছ থেকেই সবকিছু সবসময় পেতে চায়। আকীদা নিয়ে যারা পড়াশোনা করেছেন, উচ্চতর ডিগ্রি নিয়েছেন, তারা বিষয়ে কথাবার্তা বলাটা বেশি নিরাপদ। আকীদার এমন এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো হাইপোথেটিক্যাল, আমি মনে করি সেগুলো শর্ট আলোচনা দিয়ে মানে সবকিছু পরিষ্কার করা সম্ভব নয়। সেগুলোর জন্য দীর্ঘ পরিসর নিয়ে আলোচনা হওয়া দরকার, লেখনী থাকা দরকার, বই পুস্তক হওয়া দরকার। সব বিষয়ে আমি কথা বলতে চাই না। মানুষের মুখের সমালোচনার পাত্র হয়ে গেছে জামাতে ইসলামের কাছ থেকে শুনতে পেরেছি জামাতে ইসলামের আপত্তিকর আকীদা সম্পর্কে। আসলেই কি তাদের আকীদার মধ্যে ভেজাল রয়েছে যার কারণে তাদেরকে মুসলমান বলাও দুষ্কর? এদের এমন কোনো আকীদা নাই যার কারণে এদেরকে তাকফির করা হবে। এজন্য আমাদের আকাবির উলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত দেওবন্দ, তারা জামাতে ইসলামের ব্যাপারে আকীদা পোষণ করেন যারা এরা গুমরা, এরা পথভ্রষ্ট, এরা কাফের, এটা বলেন না। অনেকগুলো আকীদা আছে যেটা আমরা কিছুটা উল্লেখ করছি এর আগের প্রশ্নে, বিস্তারিত আলোচনা করার এখানে সুযোগ নাই। তাদের লিখিত অনেকগুলো কিতাব আছে, মাওলানা মওদুদীর লিখিত অনেকগুলো কিতাব আছে। খেলাফত ও মুলুকিয়ত আছে, রাসাইল মাসাইল আছে, তানকিহাত আছে, দীনিয়াত আছে, তাফহিমুল কোরআন আছে। বাকি মাওলানা মওদুদীর উপর লিখিত কিতাব কি কি? মাওলানা মওদুদীর এই সমস্ত ভ্রান্ত মতবাদের উপর বা মাওলানা মওদুদীকে নিয়ে লিখিত কিতাব আছে কিনা? উলামায়ে দেওবন্দ প্রচুর পরিমাণ খেদমত করছেন মাওলানা মওদুদীর ভ্রান্ত আকীদা নিয়ে। মাওলানা মওদুদীকে নিয়ে আল্লামা ইউসুফ বিন্নুরি রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখছেন, আল উস্তাজ আল মওদুদী ওয়া শাইউন মিন হায়াতি ওয়া ফিকরি। আমাদের এখানে আছে, আমাদের দারুল ইফতা একটা কিতাব আছে, মাওলানা ইউসুফ বিন্নুরি রাহিমাহুল্লাহ লিখিত এই কিতাব। একটা কিতাব লিখছেন ইতিহাসের কাঠগড়া, যার অনুবাদ হলো ইতিহাসের কাঠগড়া আমির মুআবিয়া। মাওলানা মওদুদীর এক্সরে রিপোর্ট বলে একটা কিতাব বের হয়েছে। একটা মাজলুম দলের উপরে আকীদা এই শব্দটা নিয়ে জুলুম করা হচ্ছে। ভারতে গেছি বহু জায়গায়, না এ শব্দ তারা তোলে না। বাংলাদেশে কারা করাচ্ছে, কেন করাচ্ছে আমি জানি না। আপনারা আকীদার প্রশ্ন তোলেন, এই শব্দ নিয়ে মানুষকে ভুলভাল বুঝিয়ে এদের উপর একটা জুলুম করছে। আকীদা যদি এদের খারাপ হবে, এদের নিবন্ধন বাতিল হয়ে গেল কোন কারণে? এদের আকীদা তো ওইটা, কোরআনে কারিমে আল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ দিয়েছেন, সব ক্ষমতার উৎসকে। বাংলাদেশ জামাত ইসলামী এটা রাজনৈতিক মঞ্চ না, কিন্তু একটা বিষয় পরিষ্কার করার জন্য বলছি যে ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎসকে। এ কারণেই জালেমরা তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছিল। বারবার এ শব্দ বলছি কেন? কারণ এ দেশে এখনো পর্যন্ত অনেক মানুষের আকীদা, চিন্তা ধারা, বিশ্বাস ক্ষমতার উৎস আল্লাহ নয়, ক্ষমতার উৎস জনগণ। অথচ এটাতে একটা শিরিক, হয়তো জেনে করছে, না হয় না জেনে করছে।
যারা জেনে না জেনে করছেন, এখনই আপনার এই বিশ্বাস পাল্টাবেন। যাদের আকীদা এইটা ছিল না, যে ক্ষমতার উৎস জনগণ, এটা যারা বিশ্বাস করতো না, যারা বিশ্বাস করতো ক্ষমতার উৎস আল্লাহ, তাদেরকে যারা নিষিদ্ধ করেছিল, মাত্র 5 দিনের ব্যবধানে আল্লাহ নিজে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। আমি আল্লাহ যাকে নির্ধারিত শাস্তি লিখে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, হে নবী আপনি কি পারবেন ওকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসতে? তার মানে এরকম অপরাধে যারা অপরাধী, বিশেষ করে 3টা, তার ভেতরে মানুষ হত্যা একটা, আরো 2টা আমি বাকি পরে বলবো। যারা মানুষ হত্যার সাথে জড়িত, সে যেই হোক, বিশ্বাস করেন কোরআনে কারিম জানাচ্ছে তাদেরকে স্থায়ীভাবে জাহান্নামে থাকা লাগবে। কোনো বাবা, কোনো পীর সাহেব আপনাকে বাঁচাতে পারবে না। এর পরের শব্দগুলো আরো কঠিন। জামাতের আকীদা ঠিক নাই, একটু ব্যাখ্যা করলে উপকৃত। আমি আমার আকীদাটা আগে বলি। আমার আকীদা হচ্ছে আমার আল্লাহ ওয়াহেদ, তার সমস্ত জাত এবং সিফাতের দিক থেকে তার কোনো শরীক নেই, তিনি লা শরীক। আমার আকীদা হচ্ছে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব সৃষ্টির ইতিহাসের সূচনায় আল্লাহ কিছু বান্দাকে নির্বাচিত করেছেন তার নবী এবং পয়গম্বর হিসেবে। প্রথম নবী হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, শেষ নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সকলেই ছিলেন মানবতার উস্তাদ। আমার আকীদা হচ্ছে এই সমস্ত নবী পয়গম্বরগণ সরাসরি আল্লাহর ওহী দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত। অতীতের ওহীগুলা অবিকল এখন বিদ্যমান নেই, বিদ্যমান আছে আল্লাহর দেওয়া পূর্ণাঙ্গ হেদায়েতের কিতাব আল কোরআন। এটি আমার আকীদা। আমার আকীদা হচ্ছে যে আল্লাহ তাআলার আনুগত্যের সর্বোত্তম নমুনা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলা এবং তার হাবিবের আনুগত্যের সর্বোত্তম নমুনা হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ভাই, আমার আকীদায় দোষ থাকলে চিঠি লিখে একটু আমারে জানাইয়ে দিন। আমার জানা মতো আমাদের সহকর্মীদের আকীদা এইটাই। তারা একটু বিনয়ের সাথেই বললেন যে এই সমস্ত বিষয়ে টুকটাক একটু কথাবার্তা আছে। তো যখন বললাম, বলে যে এগুলো তো আমরাও জানি। ভাই, আপনারা জানবেন কিভাবে? আমাদেরকে আপনাদেরকে তো একসাথে বসতে দেওয়া হয়নি রে ভাই। আমরা যদি বসতে পারতাম, যত বসতাম ততই একে অন্যকে আমরা বুঝতে পারতাম, ওই ভালোবাসা বেড়ে যেত, ভুল বুঝাবুঝি দূর হয়ে যেত। তাই একজন আবেগের আতিশয্যে বলে ফেললো, তাইলে আগামী 8 তারিখের মহাসমাবেশে এই কথাগুলো বলে দেন। মহাসমাবেশে জনগণ আসবে, এখানে জাতীয় নেতৃবৃন্দ এবং উলামায়ে কেরামের মুখের কথা শুনতে। তারা আগামী দিনের জাতিকে কি নির্দেশনা দিচ্ছে। বরঞ্চ আপনারা একটা বড় এই ধরনের মেহমানদারির আয়োজন করেন, সেখানে বিশিষ্ট উলামায়ে কেরাম সকল মহলের থাকবেন। আমরা ইনশাল্লাহ হাজির হয়ে যাব যদি আপনাদের দাওয়াত পাই। সেই দাওয়াতে এই কথাগুলো আমরা মন খুলে আলোচনা করব। তখন আর আশা করি কোন ভুল বুঝাবুঝি আমাদের থাকবে না। আমাদের আকীদা সম্পর্কে আলহামদুলিল্লাহ আস্থাশীল। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেমের কাছ থেকে যে জামাত ইসলামের আকীদা কি সঠিক নাকি ব্যাঠিক, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা দুই পক্ষের আলেমেরই কথা শুনেছি, পক্ষে বিপক্ষে আমরা কথা শুনেছি। আজকে আমাদের সমাজে আকীদা নিয়ে আলেমের দ্বন্দ্ব। প্রিয় দর্শক, আসলে কি বলবো, যারা আজকে আকীদা নিয়ে দ্বন্দ্ব করে, ছোটখাটো বিষয়গুলিকে বড় চোখে দেখে, আপনি তাদেরকে একটু দেখুন, আসলে তাদের আকীদায় কি কোনো ভুল নেই, নাকি কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে আছে? ভুলের ঊর্ধ্বে আমরা কেউ না, যেন ভুল ত্রুটি থাকতেই পারে। বিজ্ঞ আলেম ওলামাগণ বিস্তারিত আলোচনা করেছেন আকীদা সম্পর্কে। এই জন্য জামাত ইসলামের আকীদা কি সঠিক নাকি ব্যাঠিক, বিজ্ঞ আলেম ওলামাগণ বিস্তারিত আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 6 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 6 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। সর্বোপরি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের দেশের সকল আলেম ওলামাদেরকে যেন এক কাতারে কবুল করেন এবং সকল আলেম ওলামা ভাই ভাই হিসাবে যেন চলতে পারেন, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।